বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে, এবং যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 11-এর সমান্তর প্রগতি এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মীর আঁকের অঙ্ক থেকে করাচ্ছি। কি দেওয়া আছে দেখো, যে কোনো সমান্তর প্রগতির তৃতীয় পদ 1/5 এবং পঞ্চম পদ 1/3 দেখাও যে ওই প্রগতির 15টি পদের যোগফল 8। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, একটা সমান্তর প্রগতির যেটা তৃতীয় পদ বলে দেওয়া আছে 1/5। তাহলে তৃতীয় পদ মানে আমরা জানি সেটা হয় T3। তাহলে T3-র ভ্যালু দেওয়া আছে আমাদের 1/5, আর পঞ্চম পদ অর্থাৎ T5 এর মান দেওয়া আছে 1/3। আমাদেরকে কি দেখাতে হবে, যে প্রগতিটির 15টি পদের যোগফল 8, অর্থাৎ 15টি পদের যোগফল মানে হচ্ছে S15। এর ভ্যালুটা আমাদের দেখাতে হবে এই। তো আমরা শুরুতেই কি করব না, শুরুতেই আমরা অঙ্কটার ক্ষেত্রে মানে এই প্রগতিটির প্রথম পদ এ আর সাধারণ অন্তর ডি ধরে নেব। তাহলে দেখো কি লিখলাম এখানে, যে ধরি সমান্তর প্রগতিটির প্রথম পদ স্মল এ আর সাধারণ অন্তর হচ্ছে ডি। এবার তোমাদের বইতে দেখো বলে দেওয়া আছে যে তৃতীয় পদ হচ্ছে 1/5। তার মানে কি দেওয়া আছে আমাদের T3 সমান দেওয়া আছে 1/5, আর কি দেওয়া আছে পঞ্চম পদ অর্থাৎ T5 সমান দেওয়া আছে 1/3। এবার T3 মানে তৃতীয় পদ, আমরা কি জানি এনতম পদের ফর্মুলা হয় a+n-1 ইন্টু ডি, যেখানে এটা হচ্ছে প্রথম পদ আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি যে যেহেতু T3 সমান 1/5, তাহলে অতএব T3-র ফর্মুলা লিখছি a+3-1 ইন্টু ডি, এটা সমান হচ্ছে 1/5। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে লিখতে পারি a+2d, এটা সমান হচ্ছে 1/5। আর কি দেওয়া আছে, T5-এর মান দেওয়া আছে 1/3। তাহলে লেখো যেহেতু T5 সমান 1/3, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখানে ফর্মুলা লিখছি T5-এর, তাহলে a+5-1 ইন্টু ডি, এটা সমান হচ্ছে 1/3। তাহলে এখান থেকে আমরা কি পাবো, a+4d, এটা সমান হচ্ছে 1/3। তাহলে দেখো আমরা এটা একটা মান পেলাম, এটা একটা রাশিমালা, আর এটা একটা রাশিমালা পেয়েছি। তাহলে এটাকে আমরা 1 নাম্বার নাম দিচ্ছি আর এটাকে 2 নাম্বার নাম দিচ্ছি। তাহলে এখন আমরা কি করব, 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণ এই দুটোকে বিয়োগ করব। তাহলে দেখো আমাদেরকে কি বের করতে হবে বলো তো, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে 15টি পদের যোগফল আমাদেরকে 8 দেখাতে হবে। মানে আমাদের S15-এর মানটা আমাদেরকে কত দেখাতে হবে, 8 দেখাতে হবে। তাহলে শুরুতে আমাদের এখন কি তো করতে হবে না, আমাদেরকে এ আর ডি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে দেখো আমরা এ আর ডি এর মান কি করে পাবো না, যদি আমরা 1 আর 2-কে মাইনাস করে দিই, তাহলে দেখো আমরা কি করছি 1 - 2 করে পাই। এই দুটো সমীকরণকে আমরা কি করছি, মাইনাস করছি। তাহলে a+2d সমান 1/5, আর a+4d এটা সমান হচ্ছে 1/3। তাহলে মাইনাস করছি, মাইনাস মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল হয়ে গেল। তাহলে -2d সমান 1/5 - 1/3। তাহলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি ইমপ্লাইজ দ্যাট -2d সমান, এখানে 15 লসাগু হবে, তাহলে উপরে হবে 3 - 5। তাহলে ইমপ্লাইজ দ্যাট -2d সমান -2/15। তাহলে দুদিক থেকে মাইনাস ক্যান্সেল হলো, আর এখান থেকে 2 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে অতএব d সমান হচ্ছে 1/15। তাহলে d এর ভ্যালু আমরা পেলাম, সাধারণ অন্তরের মানটা পেলাম আমরা 1/15, আর আমাদের দরকার এর ভ্যালু। তাহলে এখান থেকে 1 নম্বর সমীকরণ থেকে a বের করব। তাহলে এখানে আমরা লিখছি দেখো যে ফ্রম 1 নম্বর সমীকরণ থেকে, তাহলে a+2 ইন্টু ডি রয়েছে, ডি এর মান আমরা কত পেয়েছি 1/15 সমান 1/5। তাহলে ইমপ্লাইজ দ্যাট এ সমান হচ্ছে 1/5 মাইনাস 2/15। তাহলে দেখো এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে আমাদের 15 লসাগু হবে। তাহলে উপরে আমরা পাচ্ছি 3 - 2 সমান হচ্ছে 1/15। তাহলে এর ভ্যালু আমরা কত পেলাম, 1/15। আমাদের কি দেখাতে হবে, 15টি পদের যোগফল 8। তাহলে এখানে লিখি অতএব 15টি পদের যোগফল, তাহলে এটা সমান হচ্ছে আমাদের কি ফর্মুলা আমরা জানি না, যেহেতু আমরা এখানে প্রথম পদ জানি কিন্তু শেষ পদটা জানি না, সেই জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব, n/2 ইন্টু 2a + n-1 ইন্টু ডি। এই ফর্মুলাটার সাহায্যে আমরা সমষ্টিটা বের করব। তাহলে এখানে n এর মান কত, n এর মান এই যে 15টি পদ বলেছে, তাহলে n এর ভ্যালু হচ্ছে 15।
তাহলে এটা হচ্ছে 15/2 ইন্টু 2 ইন্টু এ রয়েছে, এর ভ্যালু হচ্ছে 1/15, তারপরে প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডিও বেরিয়েছে আমাদের 1/15। তাহলে সমান আমরা এখানে পাচ্ছি 15/2 ইন্টু 2/15 প্লাস এটা হচ্ছে আমাদের 14/15। তাহলে সমান 15/2 ইন্টু উপরে দেখো 14 আর 2 যোগ করা হবে 16/15। তাহলে 15 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 2 আর 16 এটা হবে 8। তাহলে সমান আমরা পেলাম 8। তো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে 15টি পদের যোগফল হচ্ছে 8। তাহলে দেখো যে রেজাল্টটা দিয়েছে সেটা আমাদের প্রমাণ হলো। দেখো এবার আমরা 2 দাগের অঙ্ক করব। কি দেওয়া আছে, কোনো শ্রেণীর পি সংখ্যক পদের যোগফল 3p² প্লাস 5p। দেখাও যে শ্রেণীটির পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে আমাদের কি দেওয়া আছে, পি সংখ্যক পদের যোগফল। তাহলে আমরা এদের এন সংখ্যক পদের যোগফলকে আমরা এসএন দ্বারা ডিনোট করি। তাহলে পি সংখ্যক পদের যোগফলকে আমরা কি এসপি লিখতে পারি। তাহলে এসপি এর ভ্যালুটা হচ্ছে 3p² প্লাস 5p। আমাদেরকে কি দেখাতে হবে না, শ্রেণীটির যে পদগুলো রয়েছে সেই পদগুলো যে একটা সমান্তর আর শ্রেণী গঠন করছে সেটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো শুরুতেই আমি কি লিখলাম যে পি সংখ্যক পদের যোগফল হচ্ছে 3p² প্লাস 5p। তার মানে দ্যাট ইজ আমরা কি বলতে পারি, এসপি সমান হচ্ছে 3p² প্লাস 5 ইন্টু পি। এটা আমরা পাবো। এবার এই অঙ্কটা আমি ওই যেটা আমরা মান জানি, আমরা কি জানি বলো তো, S1 মানে হচ্ছে প্রথম একটি পদের সমষ্টি, সেটা কার সঙ্গে সমান হয়, U1 এর সঙ্গে সমান হয়। তারপরে আমরা কি জানি, U2টা কার সঙ্গে সমান হয়, S2 মাইনাস S1 সমান U2, মানে এটা হচ্ছে প্রথম পদ, এটা সমান হচ্ছে দ্বিতীয় পদ। তারপরে আমরা কি জানি, S3 মাইনাস S2 সমান হয় U3, এটা হচ্ছে তৃতীয় পদ। আমরা এই যে S1 S2 মাইনাস S1 S3 মাইনাস S2 এই মানে এইগুলোর সাহায্যে আমরা পদগুলো বের করব। তাহলে দেখো এসপি দেওয়া আছে আমাদের 3p² প্লাস 5p। তাহলে আমরা এখানে কি করছি, পি সমান 1 2 3 এগুলো বসাবো। তাহলে এখানে দেখো শুরুতেই আমরা এখানে কি বের করছি, প্রথম পদ। তাহলে প্রথম পদ সমান আমরা কি লিখি, U1 দিয়ে লিখি। তাহলে U1 সমান হয় কার সঙ্গে সমান হয়, S1 এর সঙ্গে। তাহলে S1 আমরা কিভাবে বের করবো, পি এর জায়গায় 1 বসিয়ে। তার মানে এখানে যদি পি এর জায়গায় 1 বসাই তাহলে আমাকে এদিকেও পি এর জায়গায় 1 বসাতে হবে। তার মানে 3 ইন্টু 1 এর স্কোয়ার প্লাস 5 ইন্টু 1, তার মানে এটা 3 আর প্লাস 5 মানে এটা হচ্ছে 8। এবার বের করব দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদ সমান U2 মানে আমরা কি জানি, S2 মাইনাস S1। এই যে আগে লিখলাম, আর এটা আমি তোমাদের অনুক্রম শ্রেণীতে অঙ্ক করানোর সময় এটা বলে দিয়েছিলাম কিভাবে আসছে। তাহলে S2 মাইনাস S1, তার মানে S2 মানে কি, পি এর জায়গায় 2 বসাবো। তাহলে এখানে আমরা বসাই 3 ইন্টু 2² প্লাস 5 ইন্টু 2 মাইনাস, আবার S1 এর মানটা দেখো এখানে আগেই বের করেছি, কত বেরিয়েছে আমাদের 8। তাহলে মাইনাস 8। তাহলে সমান 2 দুগুণে 4 3 12 প্লাস এটা হচ্ছে 10 মাইনাস 8। তাহলে 12 আর 10 22, 22 মাইনাস 8 মানে এটা হবে আমাদের 14। এবার আমরা বের করব তৃতীয় পদ U3। তাহলে তৃতীয় পদ সমান U3টা কি আমরা জানি, S3 মাইনাস S2, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে S3 মানে কি করব, পি এর জায়গায় 3 বসাবো। তাহলে 3 ইন্টু 3² প্লাস 5 ইন্টু 3 মাইনাস S2, মানে এখানে এবার পি এর জায়গায় 2 বসাবো। তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 2² প্লাস 5 ইন্টু 2, তাহলে সমান এটা হবে 27 প্লাস 15 মাইনাস এটা হচ্ছে 2 দুগুণে 4 4 3 12, এখানটা হচ্ছে 12 আর এখানটা হচ্ছে 10। তাহলে 12 আর 10 যোগ করলে আমরা পাবো 22। তাহলে দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এটা 27 আর 15 যদি যোগ করি, 5 এর সাথে 12, 2 কে 3 আর 4 42 মাইনাস 22, তার মানে এটা হচ্ছে 40। তাহলে প্রথম পদ বেরিয়েছে আমাদের 8, তারপরটা বেরিয়েছে 14, তারপরে হচ্ছে 40। তারপরে দেখো সরি এটা 42 মাইনাস 22 করেছে, এটা হবে আমাদের 20, 40 না সরি ভুল বললাম, এটা হচ্ছে 20। তাহলে দেখো আমাদের কি দেখাতে হবে, দেখাতে হবে যে শ্রেণীটির পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে। তো সমান্তর শ্রেণী মানে কি, আমাদের সমান্তর প্রগতির পদগুলোর যোগফল। তাহলে এখানে আমাদের সমান্তর শ্রেণী কি হবে, U1 প্লাস U2 প্লাস U3 প্লাস ডট ডট। তাহলে এখানে লিখি যে অতএব সমান্তর শ্রেণীটি হলো অতএব তাহলে এখানে লেখো যে প্রদত্ত শ্রেণীটি হলো
তাহলে প্রদত্ত শ্রেণীটি হলো, যেহেতু আমাদেরকে কি দেখাতে হবে, শ্রেণীটা হচ্ছে সমান্তর শ্রেণী, সেটা দেখাতে হবে, সেই জন্য আমরা কি লিখলাম, প্রদত্ত শ্রেণীটি হলো। তাহলে এটা সমান কি u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট। এখানেও আমরা আর বাকি টার্মে ক্যালকুলেশনগুলো করবো না, সেগুলো তোমরা এইভাবে ডট ডট দিয়ে ছেড়ে দেবে। তাহলে সমান u1 এর ভ্যালু দেখো বেরিয়েছে আমাদের 8, তাহলে 8 প্লাস u2 এর ভ্যালু কত বেরিয়েছে 14, তাহলে প্লাস 14 প্লাস u3 এর ভ্যালু কত প্লাস 20, তারপরে প্লাস ডট ডট। তো দেখো এটা হচ্ছে একটা সমান্তর শ্রেণী, কারণ এখানে দেখো প্রত্যেকটা ডিফারেন্সটা কত আছে, ডিফারেন্সটা বেরোচ্ছে 6, এখানে দেখো 14 মাইনাস 8 6, আর 20 মাইনাস 14 হচ্ছে 6। তাহলে এখানে কি লিখবে, যে অতএব প্রদত্ত শ্রেণীর পদগুলি একটি সমান্তর শ্রেণী গঠন করে, একটি সমান্তর শ্রেণী গঠন করে, একটি সমান্তর শ্রেণী গঠন করে, যার যার সাধারণ অন্তরটা কত, যার সাধারণ অন্তর হচ্ছে 6। তাহলে এখানে লেখো যার সাধারণ অন্তর সমান হচ্ছে 6। তাহলে দেখো এটাই আমাদেরকে দেখাতে বলেছিল যে শ্রেণীর পদগুলো একটি সমান্তর শ্রেণী গঠন করে। তাহলে দেখো যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা প্রমাণ হলো। দেখো এবার আমরা 3-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, কোনো সমান্তর শ্রেণীর p সংখ্যক পদের যোগফল 4p স্কয়ার প্লাস 3p হলে ওই সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো। তাহলে এখানে কি বলেছে আমাদের, দেখো p সংখ্যক পদের যোগফল দেওয়া আছে 4p স্কয়ার প্লাস 3p, মানে এটা আমাদের কার মান, এটা হচ্ছে sp এর ভ্যালু। আমাদেরকে কি বের করতে হবে, সমান্তর শ্রেণীর দ্বাদশ পদটি নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে এখানে বের করতে হবে t12 এর ভ্যালুটা। দেখো তাহলে শুরুতেই কি লিখলাম, যে সমান্তর শ্রেণীর p সংখ্যক পদের যোগফল হচ্ছে 4p স্কয়ার প্লাস 3p। এবার p সংখ্যক পদের যোগফল মানে দ্যাট ইজ আমরা কি লিখতে পারি, sp সমান হচ্ছে 4p স্কয়ার প্লাস 3p। দেখো আমরা কি জানি বলো তো, sn সমান আমরা জানি u1 প্লাস u2 প্লাস u3 প্লাস ডট ডট প্লাস un মাইনাস 1 প্লাস un। তাহলে snটা হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই u1 থেকে un-1 এটা হচ্ছে কি হবে, n-1 সংখ্যক পদের সমষ্টি। তার মানে আমরা কি লিখতে পারি, sn সমান এই এতটাকে আমরা কি দ্বারা ডিনোট করতে পারি, sn-1 দিয়ে। তাহলে sn সমান কি sn-1 প্লাস un। তার মানে আমরা কি লিখতে পারি, যে sn-1 সমান হচ্ছে un। un-টা কত, un-টা হচ্ছে n-তম পদ, অর্থাৎ আমরা কি পেলাম না, n-তম পদ এটা সমান হয় sn-1। এবার আমাদের কি চেয়েছে দেখো, 12তম পদ। তাহলে 12তম পদ এটাকে যদি আমরা t12 বলি, তাহলে t12 সমান দেখো un মানে হচ্ছে আমাদের এখানে tn দ্বারাও লিখতে পারি, un মানে হচ্ছে n-তম পদ, আবার tn মানেও হচ্ছে n-তম পদ। তাহলে un-টা যদি sn-1 এর সঙ্গে সমান হয়, তাহলে t12 সমান আমরা কি লিখতে পারি, t12 সমান আমরা লিখতে পারি, দেখো t12 মাইনাস t না s হবে, এটা s12 মাইনাস 1 এটা লিখতে পারি। তাহলে সমান আমরা পাচ্ছি এখানে s12 মাইনাস s11, তাহলে সমান s12, sp হচ্ছে 4p স্কয়ার প্লাস 3p। তাহলে s12 আমরা কি করে পাবো, p এর জায়গাতে 12 বসিয়ে, তাহলে 4 ইন্টু 12 এর স্কয়ার প্লাস 3 ইন্টু 12 এটা মাইনাস, তারপরে s11 আমরা এখানে কি করব, p এর জায়গায় 11 বসাবো, তাহলে 4 ইন্টু 11 এর স্কয়ার প্লাস 3 ইন্টু 11। তাহলে সমান তোমরা যদি এই পুরোটা ক্যালকুলেশন করো, তাহলে দেখো এটা তোমরা একেবারেও ক্যালকুলেশন করে দিতে পারো। তো তোমরা যদি এটা ক্যালকুলেশন করো, এই পুরোটা ক্যালকুলেটারে মান বের করে নেবে, দেখবে এটার আনসার আসবে 95। তাহলে 12তম পদ আমরা কত পেলাম, 95। দেখো এবার আমরা 4-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের, 51 প্লাস 53 প্লাস 55 প্লাস ডট ডট প্লাস tn সমান 5151 হলে tn এর মান নির্ণয় করো। তাহলে এখানে দেখো এই যে এর সমষ্টিটা, এটার মান আমাদের কত বলে দেওয়া আছে 5151। তাহলে এখানে দেখো
এটা 51 থেকে শুরু হয়েছে, টিএন এ গিয়ে শেষ হয়েছে। টিএন মানে কি এনতম পদ, তার মানে এখানে টোটাল কটা রাশি রয়েছে আমাদের, এনটা সংখ্যা রয়েছে। তাহলে এনতম পদের সমষ্টি সেটা আমাদের কত বলা আছে, 5151। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি আমাদের কত দেওয়া আছে, 5151। আমাদেরকে কার মান বের করতে হবে, টিএন এর মানটা বের করতে হবে। তাহলে দেখো শুরুতে আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম, 51 + 53 + 55 প্লাস ডট ডট প্লাস টিএন সমান 5151। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, যেহেতু এখানে এনটা সংখ্যার সমষ্টি দেওয়া আছে 5151, তাহলে এখানে তোমরা লিখতে পারো যে প্রদত্ত শ্রেণীটির, তাহলে এখানে কি লিখছি দেখো, যে প্রদত্ত শ্রেণীর এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি এটা সমান হচ্ছে 5151, এটা আমরা লিখতে পারি। এবার এটার প্রথম পদটাকে, প্রথম পদ হচ্ছে স্মল এ সমান হচ্ছে 51, আর ডি এর মানটা হচ্ছে 53 - 51 মানে হচ্ছে 2। তাহলে এখানে লেখো যে যেখানে এ সমান হচ্ছে 51 আর ডি সমান হচ্ছে 53 - 51 সমান হচ্ছে 2। তাহলে এর ভ্যালু জানলাম আর ডি এর ভ্যালু জানলাম। এবার এন সংখ্যক পদের সমষ্টি এস এন, এস এন এর ফর্মুলা আমরা কি জানি, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পারি, দেখো ফর্মুলা হচ্ছে n/2 ইন্টু তারপরে কত হয় 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা সমান হচ্ছে 5151। তাহলে ইমপ্লাইজ দ্যাট n/2 ইন্টু 2 ইন্টু এর ভ্যালু দেখো আমি আগেই লিখে রেখেছি 51, তাহলে 51 প্লাস n-1 ইন্টু ডি এর ভ্যালু হচ্ছে 2, এটা সমান 5151। তাহলে ইমপ্লাইজ দ্যাট n/2, এখান থেকে যদি এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই, তাহলে 2 যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে দেখো 51 প্লাস n-1, এটা সমান হচ্ছে 5151। তাহলে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেল। তাহলে ইমপ্লাইজ দ্যাট n ইন্টু এটা হচ্ছে 50 প্লাস n, এটা সমান 5151। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা যদি গুণ করি তাহলে n স্কোয়ার প্লাস 50n মাইনাস 5151, এটা সমান হচ্ছে 0। এবার এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে এখান থেকে আমরা মান বের করব কি করে, এটা আমরা মিডিল টার্ম ফ্যাক্টর করব। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ তার মানে আমাদের n এর দুটো মান আসবে। তো এটাকে আমরা ফার্স্টে যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি তাহলে আমরা পাবো n স্কোয়ার প্লাস এটা হবে আমাদের 101n মাইনাস 51n মাইনাস 5151 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে আমরা পাবো, আমি একেবারে ক্যালকুলেশন করে দিচ্ছি, n প্লাস 101 ইন্টু n - 51, এটা সমান হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতএব n সমান আমরা পাবো -101, 51। এবার n এর মান তো কখনো নেগেটিভ হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, কারণ পদ সংখ্যা কিন্তু কোনোদিনও ঋণাত্মক আসে না। তাহলে n এর মানটা কত হচ্ছে 51। তাহলে এখান থেকে দেখো আমাদের তাহলে পদ সংখ্যা, তাহলে এখানে লেখো যে এখানে লেখো যে যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, যেহেতু পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব n সমান হচ্ছে 51। এবার আমাদের কি, তার মানে টোটাল পদের সংখ্যা কটা রয়েছে, টোটাল পদ সংখ্যা হচ্ছে 51টা, 51টা পদ রয়েছে। তাহলে এখানে লিখি অতএব 51তম পদ, তাহলে 51তম পদ মানে সেটাই হচ্ছে আমাদের T51। তাহলে T51 সমান আমরা এখান থেকে কি লিখতে পারি, আমাদের ফর্মুলা কি a প্লাস n-1 ইন্টু ডি, তার মানে 51 প্লাস n-1 মানে 51 - 1, এখানে n মানে হচ্ছে এই 51টা, n-1 ইন্টু ডি, ডি এর ভ্যালু দেখো আমাদের 2, তার মানে এটা আমরা পাচ্ছি 51 প্লাস এটা 50 হবে, 50 ইন্টু 2 মানে 100, তার মানে এটা হচ্ছে 151। তাহলে 51তম পদ সেটা T51 কত বেরোলো আমাদের 151। দেখো এবার আমরা 5-এর অঙ্ক করব। কি দেওয়া আছে, একটি সমান্তর প্রগতির প্রথম n সংখ্যক পদের সমষ্টি n স্কোয়ার প্লাস 3n হলে তার কোনো পদের মান 162 হবে। এটা আমাদের জিজ্ঞেস করেছে যে তার কোন পদের মান 162 হবে। কি দেওয়া আছে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে n স্কোয়ার প্লাস 3n, তাহলে n সংখ্যক পদের সমষ্টি মানে সেটা হচ্ছে sn, sn এর ভ্যালুটা আমাদের কত দেওয়া আছে n স্কোয়ার প্লাস 3n।
তাহলে দেখো এন সংখ্যক পদের সমষ্টি, আমি ওটা লিখলাম না, আমি একেবারে লিখে দিচ্ছি এস এন সমান আমাদের বলা আছে এন স্কোয়ার প্লাস 3n। এবার আমরা কি জানি বলো তো, আমি তোমাদের করিয়েছি যে এস এন মাইনাস 1 এটা মানে হচ্ছে ইউএন মানে কি, ইউএন মানে হচ্ছে এনতম পদ, এটা হচ্ছে এনতম পদ। তাহলে এখান থেকে আমরা এই ফর্মুলাটা দিয়ে ক্যালকুলেশনটা করব। তো আমাদের এখানে বলেছে যে কোনো পদের মান 162 হতে পারে কি, তাহলে বা কোন পদের মান 162, তাহলে যে মানটা বলা আছে আমরা ধরে নিচ্ছি ওটা হচ্ছে পিতম পদের মান। তাহলে এখানে আমরা লিখি যে ধরি পিতম পদ সমান হচ্ছে 162, এটা আমরা ধরে নিলাম। তাহলে পিতম পদ মানে সেটাই হচ্ছে টিপি, তাহলে অতএব টিপি সমান হচ্ছে 162। দেখো এস এন মাইনাস 1 মানে হচ্ছে ইউএন, তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এস পি মাইনাস 1 এটা মানে হচ্ছে ইউপি, আবার ইউপি মানে হচ্ছে পিতম পদ, বা এটাকে আমরা কি লিখতে পারি টিপি লিখতে পারি। তাহলে টিপি এর মানটা কত পেলাম এস পি মাইনাস 1। তাহলে এখানে ইমপ্লাইজ দ্যাট কি লিখছি এস পি মাইনাস 1 এটা সমান হচ্ছে 162। এবার এস এন এর মান দেখো দেওয়া আছে এন স্কোয়ার প্লাস 3n, তাহলে এস পি এর মান কত হবে, এন এর জায়গায় পি বসাবো, তাহলে এটা হচ্ছে পি স্কোয়ার প্লাস 3p, তারপরে মাইনাস, এবার এস পি মাইনাস 1 লিখছি, তার মানে এটা হচ্ছে পি মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু পি মাইনাস 1, এটা সমান হচ্ছে 162। তাহলে ইমপ্লাইজ দ্যাট পি স্কোয়ার প্লাস 3p মাইনাস, এটাকে ভেঙে নাও হোল স্কোয়ারে, পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1 এটা হচ্ছে প্লাস 3p মাইনাস 3 সমান 162। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো ইমপ্লাইজ দ্যাট পি স্কোয়ার প্লাস 3p মাইনাস পি স্কোয়ার প্লাস পি মাইনাস 2 এটা সমান 162। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো পি স্কোয়ার প্লাস 3p মাইনাস পি স্কোয়ার মাইনাস পি প্লাস 2 সমান 162। তাহলে প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 2p সমান 160, তাহলে অতএব পি সমান হচ্ছে 80। তো আমরা কি ধরেছিলাম যে পিতম পদটা ধরেছিলাম 162, তার মানে কেন বলেছিল কোনো পদের মান 162 হবে, কোন পদের মান, তার মানে আমাদের কথা হবে 80তম পদের মান হবে 162। তাহলে অতএব এখানে কি লিখবে, অতএব 80তম পদের মান 162। দেখো এবার আমরা 6 অঙ্ক করব। কি দেওয়া আছে 27 প্লাস 24 প্লাস 21 প্লাস ডট ডট শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে, এর দুটি উত্তরের কারণ ব্যাখ্যা করো। তাহলে এখানে এই যে শ্রেণীটা দেওয়া রয়েছে বলেছে এই শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে। তাহলে আগে আমরা শ্রেণীটা লিখে নিই। তাহলে দেখো শুরুতে আমাদের যে শ্রেণীটা দেওয়া ছিল ওটা আমরা লিখে নিয়েছি 27 প্লাস 24 প্লাস 21 প্লাস ডট ডট। দেখো এদের প্রত্যেকটা ডিফারেন্স আমাদের মাইনাস, মানে বি মাইনাস এ যদি করি তাহলে এখানে দেখো -3 আসছে, আবার 21 - 24 করলেও -3 আসছে, তার মানে এই শ্রেণীটা কি, এটা হচ্ছে একটা সমান্তর শ্রেণী। তো এখানে আমরা শুরুতেই কি ধরে নেব, আমরা ধরে নেব যে এন সংখ্যক পদের সমষ্টি হচ্ছে 132, কারণ আমাদের এখানে দেওয়া আছে দেখো যে শ্রেণীটির কতগুলি পদের সমষ্টি 132 হবে, আমরা এখানে ধরে নেব যে এন সংখ্যক অর্থাৎ এনটা পদের সমষ্টি হবে 132। তাহলে এখানে কি লিখছি দেখো, এখানে লিখছি যে ধরি এন সংখ্যক পদের সমষ্টি 132, এন সংখ্যক পদের সমষ্টি সমান 132। তাহলে এন সংখ্যক পদের সমষ্টি মানে সেটাই হচ্ছে এস এন, তাহলে দ্যাট ইজ এস এন সমান হচ্ছে 132। এবার এস এন এর আমরা যদি ফর্মুলা লিখি তাহলে আমরা ফর্মুলা কি জানি, তো ফর্মুলা লেখার আগে আমি এখান থেকে এ আর ডি এর মানটা লিখে নিই। তাহলে এখানে এ সমান হচ্ছে আমাদের 27 আর ডি সমান হচ্ছে 24 মাইনাস 27 সমান হচ্ছে -3। তাহলে এর ভ্যালু আর ডি এর ভ্যালু আমি বসিয়ে দিলাম। তাহলে এস এন এর ফর্মুলা লিখছি n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি, এটা সমান হচ্ছে 132। তাহলে ইমপ্লাইজ দ্যাট n/2 ইন্টু এ মানে কত 27, তাহলে 2 ইন্টু 27 প্লাস n-1 ইন্টু ডি, ডি এর মান কত -3, তাহলে এটা সমান হচ্ছে 132।
তাহলে ইমপ্লাইজ দ্যাট এন ইন্টু এই দুইটাই এর সঙ্গে গুণ করে লিখছি, তাহলে এখানে হবে আমাদের 54 মাইনাস, এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা হচ্ছে আমাদের 3 ইন্টু n মাইনাস 1। তাহলে এটা সমান হচ্ছে 2 যদি গুণ করি তার মানে এটা হয়ে যাবে আমাদের 264। তাহলে ইমপ্লাইজ দ্যাট n ইন্টু 54 মাইনাস 3n প্লাস 3 এটা সমান হচ্ছে 264। তাহলে ইমপ্লাইজ দ্যাট n ইন্টু এটা হচ্ছে আমাদের মাইনাস 3n প্লাস 57 সমান হচ্ছে 264। তাহলে ইমপ্লাইজ দ্যাট এখান থেকে তো পাচ্ছি দেখো মাইনাস 3n স্কোয়ার, তারপরে হবে প্লাস 57 ইন্টু n মাইনাস 264 সমান 0। আমি মাইনাস 3 কমন নিয়ে একেবারে ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে n স্কোয়ার মাইনাস এটা হবে 3 কমন নিলে এটা হবে 19, প্লাসটা মাইনাস হয়ে যাবে 19n, আর এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এটা 3 8 24, 3 8 24, তার মানে 88 সমান 0। এবার এটাকে ক্যালকুলেশন করি, তাহলে ইমপ্লাইজ এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করব, তার মানে মিডিল টার্ম ফ্যাক্টর করলে তোমাদের দেখবে আসবে, আমি একেবারে লিখে দিচ্ছি n মাইনাস 11 ইন্টু n মাইনাস 8 সমান 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট n সমান পাচ্ছি 11 আর একবার পাচ্ছি 8। তো এখানে দেখো আমাদের দেখো দুটো পদ এসেছে, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 8। তো এখানে দেখো তোমাদের বলা ছিল যে কতগুলি পদের সমষ্টি হচ্ছে 132 হবে। তাহলে এখানে কি লিখবে যে প্রথম 8টি বা 11টি পদের সমষ্টি কত হবে 132 হবে। এবার এখানে এই যে দুটো যে আনসার এসেছে, দুটো উত্তর আসার কারণটা তোমাদের জানতে চেয়েছে। তো দেখো প্রথম 8টি পদ মানে হচ্ছে T8, তাহলে প্রথম 8টি পদের সমষ্টিও 132 বলছে, আবার প্রথম 11টি পদের সমষ্টিও দেখো আমাদের 132 এসেছে। তাহলে এবার আমরা বের করব T9। যদি বের করি তাহলে T9 সমান হচ্ছে ফর্মুলা কি a প্লাস 9 মাইনাস 1 ইন্টু ডি, তার মানে 27 প্লাস 9 মাইনাস 1 ইন্টু মাইনাস 3, তাহলে সমান 27 প্লাসে মাইনাসে মাইনাস, এটা 8 আর এটা হচ্ছে 3 গুণ হবে, তার মানে এটা 24, মানে পেলাম আমরা কত 3। তাহলে T9 এর ভ্যালু পেলাম আমরা 3। এবার T10 যদি বের করি তাহলে এটা হবে 27 প্লাস এটা হবে 10 মাইনাস 1 ইন্টু মাইনাস 3, তাহলে 27 এটা প্লাসে মাইনাসে মাইনাস, আর 10 আর মাইনাস 1 9, 9 3 27, তাহলে T10 এর ভ্যালু বেরোলো আমাদের 0, 27 মাইনাস 27। এবার T11 যদি বের করি তাহলে 27 প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি মানে মাইনাস 3, তাহলে 27 প্লাসে মাইনাসে মাইনাস, 11 মাইনাস 1 মানে 10, 10 3 30, তার মানে এটা বেরোলো আমাদের মাইনাস 3। তো দেখো T9 এর ভ্যালু বেরিয়েছে 3, T10 এর ভ্যালু বেরিয়েছে 0, T11 এর ভ্যালু বেরিয়েছে মাইনাস 3। এবার যদি আমি এই তিনটে পদকে যোগ করি তাহলে T9 প্লাস T10 প্লাস T11 তাহলে সমান 3 প্লাস 0 মাইনাস 3, তার মানে এই তিনটে সমষ্টিটা দেখো 0 চলে আসছে। তাহলে যখন আমরা T11 পর্যন্ত নিচ্ছি মানে প্রথম 11টি পদের সমষ্টি আমাদের দেখো 132 হবে, কিন্তু লাস্ট তিনটে পদের সমষ্টি যেহেতু 0 চলে আসছে সেই জন্য প্রথম 8টি পদের সমষ্টিও 132 হবে, আর প্রথম 11টি পদ মানে 8-এর পর থেকে 11টি পদ মানে কি 8টা পদ যদি নেওয়া থাকে তার মানে বাকি আমাদের 3টে পদ পড়ে রয়েছে, তাহলে 8টি পদ মানে হচ্ছে T8 পর্যন্ত। এবার বাকি 3টে পদ কত কত T9 T10 T11, তো এই তিনটের সমষ্টিও দেখো আমাদের 0 চলে এসেছে, সেই জন্য আমরা কি বলতে পারি যে প্রথম 8টি পদের সমষ্টিও 132 হবে আর প্রথম 11টি পদের সমষ্টিও 132 হবে।